হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব আমার এক সাংবাদিক ভাই গোলাম সারোয়ার ৭১। তিনি গতকালকে একটা ভিডিও দিয়েছেন বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে। ইউনূস স্যার নাকি বলেছেন যে ইউনূস স্যার নাকি নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছেন খাদিজাকে জড়িয়ে। সেই ঠাট্টা বিদ্রূপের প্রতিবাদ এদেশের আলেমুলামারা কেন করছে না, তার অভিযোগ। তো তার ব্যাপারে আমি গোলাম সারোয়ার ভাইয়ের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। যে দেখুন, প্রথম কথা হচ্ছে যে খাদিজা নামক কোনো মহিলার সাথে রাসূলের বিয়ে হয়েছে, রাসূলের কোনো সম্পর্ক আছে, এমন কথা আল্লাহর প্রদত্ত বিধান এই কোরআনে কোথাও নাই। এটি হচ্ছে এক নম্বর কথা। আর কেন আলেমুলামারা প্রতিবাদ করছে না, আপনার অভিযোগ। দেখুন, আমি বলতে চাই, দেখুন, কেঁচু খুঁড়লে কিন্তু সাপ বেরিয়ে যাবে, সেই ভয়ে কিন্তু তারা কিছু বলছে না। কারণটা হচ্ছে কি, রসুলের সাথে খাদিজার নামক কোনো মহিলার সম্পর্ক ছিল এমন কথা কোরআনের কোথাও নাই, আল্লাহর বিধানের কোথাও নাই, আল্লাহর নাজিলকৃত বিধানে। অর্থাৎ যারা এই সমস্ত কথা বলছে তারা মূলত আল্লাহর প্রদত্ত বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে। কিভাবে করছে সেগুলি কোরআন থেকে আমি আপনাদেরকে বলবো। তারা আল্লাহর প্রদত্ত বিধানকে ঠাট্টা বিদ্রূপের বিষয় বানিয়েছে, আল্লাহর নামে বানিয়ে কথা বলে, রাসূলের নামে বানিয়ে কথা বলে। সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে এমন লোকও আছে যে তারা বলে, তারা অসার বাক্য সংগ্রহ করে মানুষদেরকে শোনায়, এজন্য যে তারা যেন আল্লাহর নাজিলকৃত বিধানকে, আল্লাহর প্রদত্ত বিধানকে ঠাট্টা বিদ্রূপের বিষয় বানিয়ে দিতে পারে। এটি হলো সূরা লোকমানের ৬ নম্বর আয়াত। আর তারা আল্লাহর নামে, রাসূলের নামে যে কথা রচনা করছে, তারা হচ্ছে ওই ব্যক্তি যারা সূরা আল ইমরানের ৭৮ নম্বর আয়াত অনুসারে বলছি, যারা নিজের জিহ্বাকে বাঁকা করে এমনভাবে কিতাব পাঠ করে, কোরআন পাঠ করে, যেন তারা এমনভাবে কিতাব পাঠ করে যেন মানুষ মনে করে যে এগুলি আল্লাহর কিতাবেরই কথা, অথচ এগুলি আল্লাহর কিতাবের কথা নয়। সূরা আল ইমরানের ৭৮ নম্বর আয়াত। তো তারা মানুষদেরকে এই কিচ্ছা কাহিনীগুলি এমনভাবে শোনায় যেন মানুষ মনে করে যে এগুলি আল্লাহর বিধানের কথা, কোরআনের কথা তারা বলছে, তারা সত্য কথা বলছে। তারা এমনভাবেই বলে। আর তারা এমনভাবে কিচ্ছা কাহিনীগুলিকে বলেই মূলত আল্লাহর বিধানকে হেয় প্রতিপন্ন করছে, ঠাট্টা বিদ্রূপের বিষয় বানিয়েছে। এরপরে দেখুন, তারা এমন সমস্ত কিতাবাদি রচনা করেছে যেগুলি আল্লাহর নামে, আল্লাহর বিধানের নামে তারা রচনা করেছে।
এই ব্যাপারে কোরআন বলেছে, আল্লাহ বলেছেন সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে যে তাদের জন্য ধ্বংস যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করেছে আর এর বিনিময়ে তারা তুচ্ছ বিনিময় গ্রহণ করছে। আপনারা এই আয়াতগুলি পড়ে দেখবেন। তারা রাসূলের নামে বানিয়ে কথা বলছে। রাসূল নিজে থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সেটা ওহী। রসুল নিজে থেকে কোনো কথা বলেন নাই। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াত। রসুল, এই কোরআন সম্মানিত রাসূলের বাণী। সূরা হাক্কার ৪০ নম্বর আয়াত। রাসূলের বাণী। এই কোরআন ছাড়া যত বাণী আছে সেগুলি রাসূলের নয়। রসুল মানেই হচ্ছে আল্লাহর বাণী প্রচার করবে। তিনি বলছেন, আমি শুধু ওহী দ্বারা মানুষদেরকে সতর্ক করছি। সূরা আম্বিয়ার ৪৫ নম্বর আয়াত। রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। সূরা নিসার ৮০ নম্বর আয়াত। তিনি বলছেন, আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি। সূরা আহকাফের ৯ নম্বর আয়াত। রসুল বলছেন, আমি তো তোমাদেরকে এই কথাগুলি বলতাম না যদি আল্লাহ না চাইতেন। এর পূর্বে আমি তো তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি তোমরা বুঝো না? সূরা ইউনূস ১৬ নম্বর আয়াত। রসুল নিজে থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সেটা ওহী। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াত। যদি সে নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকা শিরা। সূরা হাক্কার ৪৪-৪৫ নম্বর আয়াত। এরপরেও যারা বলবে যে কোরআনে থাকতে হবে না এমন বিধান, এমন কাহিনী, এমন ইতিহাস তারা প্রচার করে বলবে রসুল বলেছে, এগুলি কোরআনের কথা, এগুলি আল্লাহর কথা, আল্লাহর নামে রাসূলের নামে বলবে, এরাই তো হচ্ছে সে লোক যারা আল্লাহর প্রদত্ত, আল্লাহর নাজিলকৃত বিধানকে ঠাট্টা বিদ্রূপের বিষয় বানিয়ে দিচ্ছে। অতএব তারা, যারা এগুলি করছে, যারা আল্লাহর বিধানকে ঠাট্টা বিদ্রূপের বিষয় বানিয়েছে, তারা কি করে প্রতিবাদ করবে? তারা কি দলিল দিবে? তারা বলবে অমুক সাহাবী বলেছে রাসূল খাদিজাকে বিয়ে করেছে, রাসূল খাদিজাকে বিয়ে করেছে, খাদিজার পরিচয় অমুক সাহাবী দিবে। কিন্তু ওই সাহাবীর পরিচয় কে দিবে? তার পরিচয় যদি কোরআনে না থাকে। যেমন ধরুন, আবু বকরই বলল যে রসুল খাদিজাকে বিয়ে করেছে, আবু বকর খাদিজার পরিচয় দিয়েছে, তাহলে আবু বকরের পরিচয় কে দিবে? এগুলি কি মানবরচিত নয়? সেই জন্যই তো সূরা হাক্কার ৪০ নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা হাক্কার ৪৪-৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকা শিরা। এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে। তাহলে এখন আপনারা বুঝতেই পারছেন যে কেন তারা এই কথার প্রতিবাদ করছে না। কারণ তাদের ভিত্তি নাই, তারা মূলে নাই। তারা যতই দাবি করুক যে তারা মৌলবাদী, কিন্তু তারা মৌলবাদী নাই, কারণ মূলে তাদের এই সমস্ত কথা কোথাও বিষয়রা খুঁজে পাবেন না। তারা মূলে নাই, তারা হচ্ছে আগাবাদী। তারা মিথ্যা কথা বলছে মানুষদেরকে যে তারা মৌলবাদী। মূল হচ্ছে এই কোরআন। এই কোরআনে বিষয় থাকতে হবে, কিন্তু মূলে নাই, কোরআনে নাই, আল্লাহর প্রদত্ত বিধানে নাই, এমন কথা বলে তারা আবার প্রচার করছে তারা মূলে আছে, তারা মৌলবাদী।
সত্যি কথা হচ্ছে তারা মৌলবাদী নয়, তারা মূলে নাই। আপনারা মূল অর্থাৎ এই কোরআনে দেখতে পারেন, তালাশ করে বিচারে মানে তালাশ করে কোথাও পাবেন না তাদের এই ধরনের কথা। তাহলে তারা কি? তারা হচ্ছে আগাবাদী। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।